গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা, আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে তো 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর এখন এই ঘড়ি কাটায় 8:30 মতো বাজে, 8:35 হয়ে গেছে আর কি। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকে ভিডিওটি আমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, সেই ঘুমোতে উঠেছি, সবাই বিছানাটা তুলেছি আর বিছানার মধ্যে বসে আছি। আর কি বলতো, ওর দিন হয়ে গেছে, প্রায় 2.5 মাস হয়ে গেছে ভিডিও মানে করা হচ্ছে না বা করা হয়নি আর কি। ওই যে আমাদের এখানটায় প্রচণ্ড নেটের সমস্যা, সেই কারণে ভিডিও করা হয়নি। এই কিছুদিন হচ্ছে একটু নেটটা একটু ভালো চলছে, তাই ভাবলাম আজকে থেকে শুরু করবো আর কি। তাই শুরু করলাম। যাই বন্ধুরা, এখন কাজ করব। চলো কাজগুলো করে নিই, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাইরে এসে দেখছি একটু হালকা হালকা রোদ বেরিয়েছে। আর কি বলতো, কয়দিন একটু কুয়াশা কুয়াশা ভাব, মানে দেরিতেই রোদ উঠছে। তা আজকে দেখছি বেরিয়ে দেখছি কি রোদ উঠেছে। তা ভাবলাম বাড়ির কাজটা পরে হবে, আগে ওই নাড়াগুলো মেলে দিয়ে আসি। আর কি বলতো, মানে বিকালবেলা ধান ভাপ দিতে হবে, ভাপ বলতে কি সেদ্ধ করতে হবে। কালকে তো ধান ভাপ দিয়েছি, আজকে সেদ্ধ করব। তা ভাবলাম খানিকটা নাড়া মেলে দিই আর কি। আর নাড়াগুলো একটু ভেজা আছে, কারণ হচ্ছে কদিন তো বর্ষা হয়েছিল, তার মধ্যে নাড়াগাদাটা আগুন ধরে গেছে, তখন জল দেওয়া হয়েছিল, তো একটু ভেজা ভেজা আছে। সে কারণে ভাবলাম আগে নাটাকে রোদে দিই, শুকনো হতে থাকুক, তারপরে নয় পরে মানে স্নানের আগে তুলে নেবো আর কি। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি নাড়াগুলো মেলে নিচ্ছি। আর দুষ্টু আমার পেছনে পেছনে হচ্ছে, খুব দুষ্টু না তো। আর কি বলতো, ঠান্ডা পড়েছে, আর কালকে খুব খাটাখাটি নিয়ে গেছে। কালকে ডালে বড়ি দিয়েছিলাম, আর তার মধ্যে ধান ভাপ দিয়েছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর অনেকদিন তো করিনি, করিনি বলতে কি, কোনোদিন করিনি, প্রথমবার করেছি জানো তো। খুব কষ্ট হয়ে গেছে, মানে গা হাত পা ভীষণ ব্যথা হচ্ছে। যাই হোক বন্ধুরা, নাড়া তো মেরে চলে এসেছি। তারপরে যে ঘরটা ঝাঁতি নিলাম, ঝাড় দিয়ে তারপর বাড়ি চলে এসেছি। এখন এই বারান্দাটা ঝাঁতি নেবো। আর দেখছো দুষ্টু না সামনে সামনে হচ্ছে, তাহলেও করছি, কারণ হচ্ছে রান্না করে দুষ্টু ঘুম পাড়িয়ে তারপরে অনেক কাজ আছে জানো তো। ধানটা আরও ভাপ দিতে হবে, প্রচুর কাজ। আর এমনি তো গায়ে ভীষণ ব্যথা করছে, মানে পুরো একা 2 কেজি ডাল পেটে আবার বড়ি দিয়েছি, আর কোনো দিন দিইনি, ফার্স্ট টাইম দিয়েছি, জানি না কেমন হবে। যাই বন্ধুরা, তারপরে ধানের কাছে গেলাম। আর ধানে দেখছি না জল আছে। আর কী বলতো, অনেক সময় জল টেনে নেয়, তা আমি কালকে জল দিয়েছিলাম, তা একবার দেখতে এসেছি, যদি জল লাগে তো জল দিয়ে যাব, না হলে পরে নাই। তারপরে দিতে হবে, ওই পুকুরে 3টে বস্তা আছে, ওখানে 3টে পাত্রে আছে, আর পুকুরে 3টে বস্তায় দিয়েছি। আর কি বলতো, কোনো পাত্র নেই, সেই কারণে। তারপরে কালকে তো রুটি করেছিলাম, ছিল 3খানা। তা ওই পাশের বাড়ির দিদিরা রান্না করেছিল গরম গরম ভাত, বলছি নিয়ে যা। কাল জানে তো কালকে এরকম খুব কষ্ট হয়ে গেছে, খাটানি হয়ে গেছে, তা বললো গরম গরম ভাত হয়েছে নিয়ে যা। তাই নিয়ে আসলাম। তা ভাবলাম রুটিটা আছে, রুটিটা এখন খেয়ে নিই, তারপরে দুপুরবেলায় ভাতটা খাবো। সেই কারণে আমি আর দুপুরে রান্না করিনি আর কি। রুটিটা খেয়ে মানে মোটামুটি ঘরে যা কাজ আছে কাজগুলো করব, কাজগুলো করে তারপরে আবার ওখানে যেতে হবে উঠোনটা গোবর দেওয়ার জন্য, কারণ হচ্ছে ধানটা ভাবতে দেবো, কিন্তু আজকে না মেললেও কালকে তো মেলতে হবে, তো আজকে করে নিতে হবে, কারণ দুষ্টুকে নিয়ে মানে হবে না আর কি। সেই কারণে ভাবলাম যে এখন লেপে দিলে তাহলে মানে বিকাল দিকে ধানটা সেদ্ধ করে দিয়ে তারপরে দিন সকালবেলায় মেলে দেবো, আর সকালবেলা টাইম হবে না, সেই কারণে ভাবলাম আজকে লেপি ছিল যে কালকে সকালবেলায় ধানটা ভাপ দিতে, মানে সেদ্ধ করতে আর কি। কিন্তু দুষ্টুকে নিতে হবে না, আরও তো 8 নিচে আমাকে ছাড়ি না, সেখানে ভাবলাম না আজকে দিয়েই দিই। তারপরে দিয়ে দেখো লেপাতে হয়ে গেল, তবে আমি বসে আছি। আর জানো তো কাঁধে ভীষণ ব্যথা হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কী করবো, আর কিছু নেই, করতে তো হবে তাই না। যাই বন্ধুরা, তারপরে কোনো ভিডিও করা হয়নি। তারপরে মা মেয়ে স্নান করে ওই পাশের দিদিরা যে সকালবেলায় ভাত দিয়েছিল গরম ভাত, সেটাকে মা মেয়ে খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে তারপরে দুষ্টুকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম পাড়িয়ে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়ে
তারপরে দুষ্টু উঠে গেল, উঠে গেলে দুষ্টুকে নিয়ে চলে আসলাম এই ধান সেদ্ধ করার জন্য। জানো তো বন্ধুরা, আমি কোনোদিন এই কাজ করিনি, জানো তো। বাড়িতে চাষবাস ছিল আর ধান সেদ্ধ সব কিছুই মাই করতো। আমরা কী করতাম, শুধু ওই ধানটা সেদ্ধ হওয়ার পর আমরা বস্তায় ভরে নিয়ে গিয়ে মা যেখানে মেলতো সেখানে আর কি নিয়ে যেতাম আর নিয়ে আসতাম। এর থেকে বেশি কিছু করিনি। এই ফার্স্ট টাইম মতো এই ধান ভাপ দিয়েছি আর এই সেদ্ধ করছি, জানি না কেমন হবে। যাই বন্ধুরা, ধান সেদ্ধ করতে করতে প্রায় 8টা মতো বেজে গেছিলো, জানো তো। আর এখন এই যে সন্ধ্যে 6টা মতো বাজে, আর সন্ধ্যে 6টা হলে তো অন্ধকার হয়ে যায়। আর সত্যি কথা বলতে মানে এই প্রথমে করছি তো আনন্দও হচ্ছে, কিন্তু কষ্টটাও হচ্ছে, জানো না। যাই হোক বন্ধুরা, ধান সেদ্ধ তো হয়ে গেছে, আর এদিকে ধানগুলো ওই পাশে এই পাশে নিয়ে এসেছি আর কি। আর চটের মধ্যে খেলিয়ে দিয়েছি যাতে গরম ভাবটাই বেরিয়ে যায়। তারপরে ওখান থেকে চলে আসলাম। আসার পর এখন কিছু তো করতে হবে, কারণ দুপুরে তো রান্না করিনি। তো ভাবলাম কী করবো, আর প্রায় তো গ্রামের লোকজন সব ঘুমিয়ে পড়ছে। আর এখন ওই 8:30 মতো বাজে, প্রায় 15টা মতো বাজে। তাই ভাবলাম ঝটপট কী করবো। সেই কারণে ওই আলু এই কুচাচ্ছি, ওইটাকে ভাজা করবো আর কি প্রেশার কুকারে। আর রুটি করব, আর কি তেমন কিছু আর করবো না। ভাবছিলাম ভাত করবো, যে না ভাত এখন করবো না, রুটি করব আর ওই আলু ভাজা করব। আর দেখছো দুষ্টুকে না পাশে বাড়িতে রেখে এসেছিলাম, অনেক খেলা করছিল। ওকে নিয়ে এসছে, এখন নিয়ে এসে ওই আলু তো কাটা হয়ে গেল, এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ভাজা। আমি আটাটা মেখে নিচ্ছি, গলা রুটি করবো। যাই হোক বন্ধুরা, এদিকে আমার আটা মাখাতে প্রায় হয়ে গেছে, আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। চলো রুটিটা করে নিই। আর জানো তো বন্ধুরা, এই ফার্স্ট টাইম করেছি ধান সেদ্ধ, মজাও হচ্ছিল কিন্তু কষ্ট হচ্ছিল। তাই মনে ভাবছি যে মারা কত না, বুঝতে পারছি যে মারা কত কষ্ট করে আমাদের বড় করেছে, সংসারে সমস্ত কাজ করেছে। আর যাই হোক বন্ধুরা, আমার ফার্স্ট জানুয়ারিতে সারাদিন এইভাবেই কেটে গেছে। আর তোমাদের কেমন কেটেছে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের। আর ভিডিওটি আর বড় করলাম না, আজকে এই অবধি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমার সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।